আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইন্ডিয়ান কাঞ্জিপুরম কাতান শাড়ি লতা বাহার। দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার। আসলে আমি কালার একটু কম চিনি, আমি প্রায় ভিডিওতে বলি কালারটা যেমনটা এখানে দেখাচ্ছে সেম এরকমই হবে। আর জড়িগুলো দেখেন কতটা গ্লেজি জড়ি দিয়ে কাজ করা, এরকমই লতানো কাজ করা থাকবে পুরোটা শাড়িতে। খুবই ইউনিক একটা কালার। এটা পেস্টের সাথে কালো মিক্স করার পরে এরকম একটা কালার আসছে, মানে আমি সঠিক জানি না, কিন্তু পেস্ট কালার সাথে ব্ল্যাক মিক্স করা আছে এটার মধ্যে। আর শাড়িটা দেখেন পুরোটা একটা শাড়ি কিন্তু হাতের মুঠোয় চলে আসছে, একদম দুইটা আঙ্গুল দিয়ে ধরা যেতে পারে, তার বুঝতে পারেন কতটা সফট হতে পারে। শাড়িটা আমি খুলে দেখাচ্ছি, সেম এই কালারটাই হবে, একটু ডিপ হবে কালারটা, এখানে একটু হালকা দেখাচ্ছে। খুব সুন্দর কালার, কিন্তু এটা পেস্ট কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার মিক্স করা হয়েছে এটার সাথে। ইন্ডিয়ান কাঞ্জিপুরম কাতান শাড়ি লতা বাহার, দেখেন একদম সফট হবে শাড়িটা। আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা, একদম ভরাট কাজ করা আছে, দেখেন কতটা সুন্দর ডিজাইন করা। একটু ক্লোজ করে দেখাই, এটা হচ্ছে শাড়ির আঁচলের ডিজাইনটা, এবং এটা হচ্ছে আঁচলের ব্যাক পোর্শনটা। এটা হচ্ছে শাড়ির নিচের পাড়ের পোর্শনটা ডাবল, উপরটা হচ্ছে সিঙ্গেল। আর এটা হচ্ছে শাড়ির ব্যাক পোর্শনটা। আঁচলের পর থেকে কিন্তু শেষ পর্যন্ত এরকমই লতানো কাজ করা থাকবে ইন্ডিয়ান কাঞ্জিপুরম কাতান শাড়ির লতা বাহার। এই দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে, একদম বেনারসি ডিজাইনগুলো যেমন থাকে সেম ওরকমই। আর লাইট ওয়েটেড শাড়ি, একদম পুরোটা একটা শাড়ি দেখলেনি যে দুইটা আঙ্গুল দিয়ে ধরা যেতে পারে এমনভাবে ভাঁজ করা হয়েছিল। আর এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে কাজ করা, তারপরে 1 থেকে 1.5 হাতের মতো গ্যাপ, যেটা প্রত্যেকটা শাড়িতে থাকে, এটা তো আছে। আর তারপর হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এবং এই বেলটা পড়বে ব্লাউজের হাতায়। সো যদি এই ইন্ডিয়ান কাঞ্জিপুরম কাতান শাড়ি লতা বাহার আপনাদের কারো পছন্দ হয়ে থাকে, আমাদেরকে ইনবক্স করতে পারেন।